সো রেকর্ডিংটা অন করলাম। আমরা জানি যে তাহলে এই যে ত্রিভুজ PT1O, এই ত্রিভুজে যদি তাহলে এই সূত্রটা সরাসরি পেয়ে যাবো। এটা একটু আগে আমরা দেখলাম। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো তোমার লেংথ অফ লং কর্ড। তো এই জিনিসটা একটু বুঝি যে লেংথ অফ লং কর্ড কি জিনিস। যে আমরা জানি T1 N T2, এই টোটালটা হলো L বা লেংথ অফ লং কর্ড। সো আমরা যদি L এর অর্ধেক বের করতে পারি, মানে হলো L/2 যেটা, সেটা হলো TN T1N। এটা যদি আগে নির্ণয় করতে পারি, সেটাকে 2 দ্বারা গুণ করলে সূত্র হয়ে যাবে, টোটাল L এর সূত্র পেয়ে যাবো। স্যার তো কার্ভটা নির্ণয় করা না স্যার। হ্যাঁ, এটা কার্ভ পরে, একটু কার্ভ পরে। আগে দেখো T1N যদি আমরা পাই, 2 দ্বারা গুণ করলে টোটাল লেংথ অফ লং কর্ড পেয়ে যাবো, L পেয়ে যাবো। সো এই ত্রিভুজটা এখন তোমরা কল্পনা করো যে এই ত্রিভুজটার ক্ষেত্রে কি হচ্ছে। এটা থিটা, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, সোজা হিসাব। সো আমাদের কাছে যদি তোমার আর জানা থাকি, আমরা সাইনের সূত্র যদি ইউজ করি, sin π/2 π/2 ইকুয়াল টু, এটা লেখা যায় না যে সাইন মানে কি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্বটা হলো T1N ডিভাইডেড বাই অতিভুজ হলো R। এই ত্রিভুজের জন্য অতিভুজ হলো R। সো T1N কে কি লেখা যায়, T1N ইকুয়াল টু R sin π/2, আর গুণন করে দাও। স্যার আর sin যেহেতু π/2 মতো 1 স্যার। না না, এই ফাই না, এটা এই ফাই না, তো এটা ফাই পাই। নট পাই। এটা পাই না, এটা ফাই, এটা অ্যাঙ্গেল, ঠিক আছে? জি স্যার, সরি। হ্যাঁ, তাহলে দেখো sin π/2 ইনটু R হলো T1N এর মান, 2 দ্বারা গুণ করলে টোটাল L এর মান পেয়ে যাবো। সো সুন্দর করে এখানে লিখে দেয়া আছে 2R sin π/2। সোজা হিসাব আমরা পেয়ে গেলাম। নেক্সট যেটা আসবে সেটা হলো এই যে T1M T2, এটা একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপের যে লেংথ, সেই লেংথ তো আমরা জানি S ইকুয়াল টু R থিটা। এই সূত্র অলরেডি তোমরা জানো, S ইকুয়াল টু R থিটা। বৃত্তচাপের সূত্র হলো রেডিয়াস ইনটু থিটা, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেইটা। সো এখানে লেখা যায় না যে এই R মানে হলো রেডিয়াস, আর থিটা রেডিয়ানে নিতে হবে। তো থিটা রেডিয়ানে নেওয়ার জন্য ফাই, টোটাল অ্যাঙ্গেল হলো ফাই ইনটু পাই ডিভাইডেড বাই 180, তাহলে রেডিয়ানে চলে যাবে। এবং সেটাই এখানে সুন্দর করে লেখা আছে। সো আমরা জানলাম যে বৃত্তচাপ T1M T2, এটাকে স্মল l দ্বারা প্রকাশ করছি, লেংথ অফ সার্কুলার কার্ভ, সেটা সূত্রও পেয়ে গেলাম। নেক্সট আমরা যেটা বের করব সেটা হলো অ্যাপেক্স ডিসটেন্স PM এর মান। সো এটা একটু খেয়াল করো, তোমাদের এগুলো কিন্তু থিওরি লাগবে না, বাট তোমাদের বোঝার জন্য লিখতেছি। থিওরি লাগবে না, শুধু ম্যাথেই কাজে লাগবে। আমরা এই জিনিসটা লিখতে পারি কিনা যে অ্যাপেক্স ডিসটেন্স PM ইজ ইকুয়াল টু, লেখা যায় টোটালটা OP বা PO যেটা বলো, দেখা যায় কি MN, OP মাইনাস OM, সরি, OP মাইনাস OM। তাহলে এখন খেয়াল করো যে আমরা তো জানি যে OP থেকে OP যদি পাই, এই টোটাল ত্রিভুজটা যদি আমরা ধরি এখন, তাহলে OP-র জায়গায় সরাসরি যেটা লেখা যাবে সেটা হলো OT1 বা R sec π/2। তোমরা এটা দেখতে পারো, তোমরা ত্রিভুজটা নিয়ে দেখতে পারো, এই মানটাই আসবে তোমার OP-র মান, কারণ ভূমি OP হলো এখানে ভূমি এই টোটাল ত্রিভুজের জন্য। তো sec থিটার সূত্র অ্যাপ্লাই করো, sec π/2 R sec π/2 করলে OP পাবা মাইনাস OM। সো OM টা পাওয়ার জন্য এখানে কি করতে হবে, OM টা হলো তোমার রেডিয়াসের সমান। O1 যে কথা, OM ও সেই কথা, OT2 ও সেই কথা, রেডিয়াস। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা তো রেডিয়াসই। সো R, এখন R কমন নাও, R কমন নিলে ফাইনালি সূত্র এটা হবে যে R ইনটু sec π/2 মাইনাস 1। বুঝে, একদম ইজি জিনিস, কঠিন কিছু নাই। তোমরা বাসায় দরকার একদম এই জিনিসটা দেখতে পারো যে OP আর sec π/2 কিভাবে আসলো, সেটা দেখতে পারো বাসায়। অন্য ট্যানজেন্টও নিতে পারতাম, সেক না নিয়ে অন্য কিছু নিতে পারতাম। সেক না নিয়ে তো পারবা না, কারণ তোমার কাছে নোন আছে শুধু R, আর এই ত্রিভুজের জন্য R হলো অতিভুজ, আর তোমার মান দরকার ভূমির। অতিভুজের সাথে ভূমির সম্পর্ক হলো কি, কজ অথবা সেক। এবার বুঝতে পারছো? এটা হলো তোমার ভূমি, এটা তোমার
সরি, এটা তোমার অতিভুজ, এটা হলো তোমার ভূমি। তাহলে অতিভুজের সাথে ভূমির সম্পর্ক হবে কজ অথবা সেক। সো সেক আমাদের নেয়াই লাগতেছে, আমরা 10 নিলে হবে না। এখানে 10 নিলে যেটা আসবে সেটা হলো ট্যানজেন্ট ডিসটেন্স, PT1 পাবা। সো 5 নম্বর আমরা যেটা দেখবো ভার্স সাইন। ভার্স সাইন VS মানে হলো তোমার MN, এখানে লেখা নাই, তোমরা মনে রাখবা সেটা হলো MN। ভার্স সাইন হলো MN। সো MN টা আমরা যে কিভাবে নির্ণয় করতে পারি, MN টা আমরা যেভাবে নির্ণয় করতে পারি সেটা হলো OM মাইনাস ON, যে এই জিনিসটা লিখতে পারি যে OM মাইনাস ON। আচ্ছা, OM টা হলো R মাইনাস ON পাবো এই ত্রিভুজ থেকে। সো এখানে লিখতে পারি যে R, তো লিখছি, এবং আরেকটা জিনিস লিখতে পারি ON হলো R cos π/2। তোমরা দেখতে পারো যে এই ত্রিভুজে কজের সূত্র অ্যাপ্লাই করো এই ত্রিভুজে, তখন R cos π/2 পাবা। এরপরে তোমরা ভার্স আর সাইন কমন নেবে। ভার্সাইন হলো MN, আবারও বলতেছি ভার্সাইন হলো এই ডিসটেন্সটুকু, M থেকে N এর ডিসটেন্স। ভার্সাইন মানে হলো MN। সো ফাইনালি তোমরা এখানে আর যদি কমন নাও এই সূত্রটা পেয়ে যাবা। সো আর এর সূত্র ইউজ করব অথবা পিথাগোরাসের সূত্র ইউজ করব। আর এর সূত্র ইউজ করব অথবা পিথাগোরাস, এই দুইটার যে কোনো একটা সূত্র। তোমাদের কাছে যদি ফাই জানা থাকে, আর জানা থাকে, তাহলে এই সূত্র। যদি ইন্টারনাল এই যে তোমার ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা যদি তোমরা না জানো, সেই ক্ষেত্রে পরের সূত্র ইউজ করতে পারবা। তোমাদের শুধু আর জানা আর লং কর্ডের মান জানা। লং কর্ড আর জানা থাকলে এই সূত্র, আর ফাই যদি জানো, ফাই জানলে এই সূত্র, এই সূত্র। বোঝা গেছে? তাহলে আমরা জানলাম যে সূত্র, যতগুলো সূত্র আছে, এখনো অনেকেই জয়েন করতেছে, করুক, আমরা অঙ্ক এখনো শুরু করি নাই, সবাই জয়েন করতে থাকুক। আচ্ছা, আমরা নেক্সট ইয়াতে চলে যাই। এরপরে আছে যে তোমার চেইনেজ T1। এই জিনিসটা কিন্তু বোঝার আছে, তোমরা কিন্তু এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো যে আসলে কি বলতে চাচ্ছি এখানে। সেটা হলো চেইনেজ মানে কি, চেইন দিয়ে মাপা দূরত্ব। চেইন দিয়ে মাপা দূরত্ব, তার মানে চেইন দিয়ে T1 পর্যন্ত মাপা যে দূরত্ব, যে কোনো একটা রেফারেন্স পয়েন্ট থেকে, ধরো এই রেফারেন্স পয়েন্ট থেকে T1 পর্যন্ত যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা আমরা বের করব। যদি আমাদের কাছে জানা থাকে যে এই রেফারেন্স পয়েন্ট থেকে P পর্যন্ত ডিসটেন্স আমাদের জানা, অর্থাৎ চেইনেজ এট P, অর্থাৎ একটা রেফারেন্স পয়েন্ট থেকে P পর্যন্ত যে ডিসটেন্স সেটা আমরা জানি। এখন যদি আমরা PT1 টা মাইনাস করে দেই, তাহলেই পাবো T1 এর চেইনেজ পেয়ে যাব। আবারও বলতেছি, যে কোনো একটা রেফারেন্স পয়েন্ট থেকে P পর্যন্ত ডিসটেন্স জানি। এখন যদি এই স্পর্শক যেটা PT1 বা লেংথ অফ লং কর্ড, যেটা সরি লেংথ অফ ট্যানজেন্ট লেংথ যেটা, সেটা যদি মাইনাস করে দেই, তাহলে T1 পর্যন্ত যে ডিসটেন্স সেটা পাবো, এবং সেটাকে বলা হবে তখন চেইনেজ এট T1। এখন আরেকটা জিনিস খেয়াল করো, তাহলে চেইনেজ এট T2 কি হবে, যে চেইনেজ এট T1 পর্যন্ত আমরা ডিসটেন্স জানি অলরেডি, এই পর্যন্ত চেইনেজ জানি। এখন যদি স্মল এলটা যোগ করে দেই, মানে হলো লেংথ অফ সার্কুলার কার্ভ, এইটা যোগ করে দিলাম, তাহলে T2 পর্যন্ত যে ডিসটেন্স এই রেফারেন্স পয়েন্ট থেকে, সেটা পেয়ে যাব। তখন সেটাকে বলবো চেইনেজ এট T2। সোজা হিসাব, একদম ইজি জিনিস, কঠিন কিছু না। এই সূত্রটা দেখলা, ফিগারটা দেখলা, সূত্রগুলি যদি জানা থাকে তাহলে আমরা ইজিলি ম্যাথটা করতে পারবো। সো এই ম্যাথটা তোমাদের এখানে আমি দিয়ে দিচ্ছি সরাসরি। তোমরা এখানে আমি যেটা দিচ্ছি তোমাদের পিডিএফ আকারে, যেহেতু আমি স্লাইডটা দিয়ে দিছি, এগুলো পড়লেই হবে। তোমাদের এক্সট্রা ভাবে কোনো বই আসলে মনে করি কেনার দরকার নেই, বাট প্র্যাকটিসের জন্য কিনতে পারো। সো দেখো এখানে বলছে যে two element of road intersect at a chain. এই জিনিসটা বোঝার চেষ্টা করো, যে দুইটা স্ট্রেট অ্যালাইনমেন্ট, এটা আমি একটু একে বোঝানোর চেষ্টা করি। এই দুইটা স্ট্রেট অ্যালাইনমেন্ট, মনে করো একটা রেফারেন্স পয়েন্ট থেকে একটা জায়গায় গিয়ে মিট করছে P পয়েন্ট, এবং সেই P পয়েন্টের চেইনেজটা দেয়া আছে 250 প্লাস 15। তো আমরা জানি এইভাবে দেয়া থাকলে 250 মানে হলো 250 চেইন, আর 15টা হলো লিঙ্ক। 250 হলো চেইনের মান, যদি 20 মিটারের চেইন হয় তাহলে 20 দ্বারা গুণ, 30 মিটারের চেইন হলে 30 দ্বারা গুণ, প্লাস হলো লিঙ্ক, লিঙ্ক তো 100টা থাকে, তাহলে 15
ডিভাইডেড বাই 100, 100টা লিঙ্ক থাকে এবং 30 মিটার করে, এই 30 মিটার হলো চেইনের লেন্থ। 30 কে 100 দ্বারা ভাগ করে টোটাল যে কয়টা লিঙ্ক সে কয়টা লিঙ্ক দ্বারা গুণ করব। এখন 20 মিটারের চেইন হলে এখানে 20 বসাইতাম, এখানে 20 বসাইতাম। সো এইটা জান। নেক্সট বলছে দি অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন, এই অ্যাঙ্গেলটা দেয়া আছে, মানে হলো থিটা দেয়া আছে, অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন বের করে নিতে হবে। তো আমরা তো জানি যে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন আর থিটার ভিতরে সম্পর্ক হলো দুইটা যোগ করলে 180 ডিগ্রি। সো ফাই যেটা, সেই ফাই বের করতে হলে এই যে টোটালটা তো 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে মাইনাস করতে হবে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন বা থিটা। তাহলে আমরা এই যে ফাইটা যেটা কেন্দ্রে উৎপন্ন হবে, কেন্দ্রে যে 5/2 উৎপন্ন হবে, সেটার টোটাল ফাইটা আমরা পেয়ে যাব। 180 ডিগ্রি মাইনাস এই অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন করলে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন পাওয়া যাবে। এখন বলছে যে তোমার যদি এরকম হয়, এই যে থিটার মান 120 ডিগ্রি বলে দিছে, তো তুমি বলছে যে ইফ দ্য রেডিয়াস অফ সিম্পল সার্কুলার ইন্ট্রোডিউস হলো 600 মিটার, তার মানে কি, মানে হলো যে রেডিয়াসটা একটু আগে আমরা একটু দেখি, সেটা হলো একটু খেয়াল করি, আমরা এর আগের ফিগারে যাই। এই যে আর এর মান সরাসরি বলে দিছে, দেখো আর এর মান এখানে সরাসরি বলে দিছে যে 600 মিটার। তাহলে বের করতে হবে ট্যানজেন্ট ডিসটেন্স, সূত্র বসাবা, মান বসাবা, শেষ। লেংথ অফ কার্ভ স্মল এল বের করবা। চেইন ইজ এট ট্যানজেন্ট পয়েন্ট, T1 এর ট্যানজেন্ট পয়েন্ট T1 এর মান বের করবা, T2 তে ট্যানজেন্ট পয়েন্টের মান বের করবা, চেইন ইজ কত আসবে সেটা বের করবা, লেংথ অফ লং কর্ড বের করবা, অ্যাপেক্স ডিসটেন্স বের করবা, ভার্সেন বের করবা, শেষ। একদম ইজি জিনিস। তো শুরুতেই দেখি আমরা অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন মানে থিটা দিয়ে আছে, অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন যেটা সেটা বের করব হলো 180 ডিগ্রি থেকে মাইনাস করে দিলে পেয়ে যাব, মানে হলো 60 ডিগ্রি। আমাদের সূত্রে দেখবা বেশিরভাগই আছে π/2, সো 5/2 যেহেতু আছে সেহেতু 5/2 বের করে নিলাম 30 ডিগ্রি। নেক্সট আমাদের কাজ হলো প্রথমটা বের করা। প্রথমটা হলো ট্যানজেন্ট ডিসটেন্স মানে PT1 অথবা PT2। সো PT1 বা PT2 সূত্র তো জানি, একটু আগে দেখলাম R10 5/2, আর মানে হলো 600 মিটার বলে দিছে। 5/2 মান মাত্রই তো পাইছো 30, মান বসাও, 346.41 মিটার হয়ে গেল। নেক্সট লেংথ অফ হলো কার্ভ মানে স্মল এল আর থিটা যেটা, সেটা পাই আর 5/180 ডিগ্রি। সো এখানে মানগুলো প্রত্যেকটা সুন্দর মতো বসাও, আর এর মান বসাও, তোমার এখানে যেটা আছে টোটাল ফাই এর মান, ফাইটা হলো 60 ডিগ্রি বসাও, ডিভাইডেড বাই 180 ডিগ্রি করো, ফাইনালি যেটা পাবা সেটা হলো লেংথ অফ সার্কুলার কার্ভটা পেয়ে গেলা স্মল এল। এরপরে 3 নাম্বার যেটা দেয়া আছে, 3 নাম্বার বলছে চেইনেস। তো চেইনেস তো আমরা জানি, চেইনেস এট পি যদি দেয়া থাকে বা ইন্টারসেকশন পয়েন্টের চেইনেস যদি দেয়া থাকে সেটা বের করে ফেলবো। 250 প্লাস 15 মানে কি একটু আগে বুঝাইছি, 250টা বার চেইনটা ইউজ করা হয়েছে, আর এরপরে ফাইনালি শুধুমাত্র 100টা লিঙ্কের ভিতরে 15টা লিঙ্ক ইউজ করা হয়েছে, ওই জন্য লেখছে 250 চেইন 15 লিঙ্ক। সো আমরা বের করি 250 চেইনের লেংথ দ্বারা গুণ করব, আর লিঙ্কে হলো 100 দ্বারা ভাগ চেইনের লেংথ দ্বারা গুণ, পেয়ে গেলাম 7503 মিটার। এখন যদি এরকম হয় যে জিনিসটা একটু খেয়াল করো, যে এটা মনে করো যে T1, এটা হলো তোমার T2, T1 আর T2। এখন এটা হলো P পর্যন্ত চেইনেস তুমি জানো, PT1টা মাইনাস করে দিবা, T1 এর চেইনেস পাবা, আর স্মল এল দ্বারা যোগ করে দিবা, তাহলে T2 চেইনেস পাবা। সেই জিনিসটা যে একটু আগে যে আমরা দেখলাম সেটাই। দেখো চেইনেস T1, P এর চেইনেসের সাথে মাইনাস করে দেব PT1, যেটা একটু আগে পাইছি PT1 346.41 মিটার মাইনাস করে দিলাম, তাহলে T1 পয়েন্টের চেইনেস পেয়ে গেলাম। এখন আমাদের কাজ T1 এর সাথে এখন যদি লেংথ অফ কার্ভ যেটা স্মল এল সেটা যদি যোগ করে দেই, তাহলে সেই রেফারেন্স পয়েন্ট থেকে টোটাল T2 পর্যন্ত যে ডিসটেন্স সেটা পেয়ে যাব। কিভাবে পাবো? তাহলে যে T1 এর যে চেইনেস একটু আগে পাইছি সেটার সাথে যোগ করে দিব তোমার স্মল এল, যেটা একটু আগে বের করে নিছি, লেংথ অফ হলো তোমার কার্ভ। সো চেইনেস পেয়ে গেলাম, T1 পেয়ে গেলাম, যেটা হলো 3 নম্বরে চাইছিল চেইনেস এট টেনজেন্ট পয়েন্টস। দুইটা টেনজেন্ট পয়েন্টে আমরা চেইনেস নির্ণয় করে ফেললাম।
4 নম্বরে যেটা চাইছে আমাদের কাছে প্রশ্ন ছিল যে দি লং কর্ড, তো লং কর্ডের সূত্র তো তোমরা তো জানোই। লং কর্ডের সূত্র হলো কি L = 2r sin π/2। সো মান বসাও, 2 r এর মান বসাও 600, π/2 বসাও 30 ডিগ্রি, সো মানগুলো চলে আসলো। আর 5 নম্বরে যেটা চাইছে দেখো যে অ্যাপেক্স ডিসটেন্স কি ছিল PM, অর্থাৎ পি থেকে এই যে তোমার লেংথ কার্ভের যে হাইস্ট পয়েন্টটা M, এই দুইটার যে ডিসটেন্স PM সেটা নির্ণয় করব। সো PM টা নির্ণয় করলাম, সূত্র একটু আগে দেখলাম, সূত্র কিভাবে আসে সেটাও দেখলাম যে r * sec π/2 - 1 মান বসাইলাম, সরাসরি এপেক্স ডিসটেন্সের মান পেয়ে গেলাম। পরীক্ষায় কিন্তু যে কোনো একটা প্রশ্ন আসবেই। যদি এরকম হয় যে তোমার ফাইনালে আসছে তাহলে ক্যারি ক্লিয়ারেন্সে হয়তো থাকবে না, ক্যারি ক্লিয়ারেন্সে থাকলে হয়তো ফাইনালে দিব না, ফাইনালে অন্য কারণ আরো ম্যাথ আছে সেই ম্যাথগুলো দিব, আমাদের ম্যাথ আরো আছে সেগুলো করব। এখন আসো ভিএস যেটা ভার্স্ট সাইন সেটা নির্ণয় করব, সেটার সূত্র জানি। এই দুইটার সূত্র একদম কাছাকাছি, একটা হলো sec π/2 - 1 আর একটা হলো 1 - cos π/2। তো মনে রাখা লাগবে অ্যাপেক্স এর জন্য 1 পরে মাইনাস আর ভার্স্ট সাইনের জন্য 1 আগে তারপরে মাইনাস চিহ্ন, তাহলে তোমরা সূত্র আর মানে ভুল করবা না, মনে থাকবে। সো r * 1 - cos π/2 করো, মান বসায় দাও, ফাইনালি চলে আসলো। এখন বলো তোমাদের এই অঙ্কটা শেষ এখানে, বাট তোমাদের কোথাও কোনো বুঝতে যদি অসুবিধা হয় বলো, আমি এখন আবার বুঝাই দেব। আর যদি না থাকে আমরা নেক্সট সেকশনে চলে যাব। কি আছে কারো প্রশ্ন? কি হলো তোমাদের সবাই একদম চুপ নীরব, কি হয়েছে? কোনো প্রবলেম নাকি? না স্যার। প্রবলেম নাই? না স্যার। স্যার অনলাইন ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছি স্যার, এটা অনেক ভালো লাগছে। বুঝি নাই। অনলাইন ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছি স্যার, অনেক ভালো অনলাইন লাগছে। ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছ? জি স্যার, জীবনটা তাহলে তো আনন্দিত হয়ে যাচ্ছে। তাহলে তো ভালোই, খারাপ কি? আর ওই জন্য কি চুপ থাকলে হবে নাকি? কোনো জিনিস না বুঝলে সেটা জিজ্ঞেস করা লাগবে, কোনটা জিজ্ঞেস করবা না? স্যার আচ্ছা, না বুঝলে বইলো, অনলাইনে আর যতটুকু সম্ভব আমার দ্বারা ততটুকুই বুঝাচ্ছি, তাই না? তারপরেও তোমাদের যদি কোনো সাজেশন থাকে মাস্ট বলবা যে স্যার এই জিনিসটা এইভাবে বুঝাইলে ভালো হয়। বুঝতে পারছো? আমি তো চেষ্টা করি যে একটা লাইন পর পর আসুক, তাহলে তোমরা যাতে বুঝো। যদি সবগুলো লাইন একবারে আসতো তখন দেখা যেত যে একটু ক্লামসি হইতো, তখন তোমাদের নিজেদের বুঝতে অসুবিধা হতো, তাই না? ওই জন্য এক লাইন করে করে অ্যানিমেশন করে করে আসলো, তোমরাও বুঝলা। এই ম্যাথ গুলো বাসায় প্র্যাকটিস করবা। আচ্ছা, নেক্সট সেকশনে আমরা চলে যাই আজকে। এখন আসো প্র্যাকটিক্যালি তোমরা আসলে কার্ভ কিভাবে এই কার্ভটা সেট আউট করবে। মনে করো এখানে একটা স্ট্রেট রোডওয়ে চলে গেছে আর এইদিকে একটা স্ট্রেট রোডওয়ে চলে গেছে, তোমরা তো এটা কখনোই এইভাবে এক্সটেন্ড করে এরকম তো একটা কর্নার ক্রিয়েট করবা না, একটা ইন্টারসেকশন পয়েন্ট কখনোই ক্রিয়েট করবা না। তো সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, বাসায় মনে করো ফিল্ডে কাজ করার পূর্বে তোমার জানতে হবে যে এখানে যে আমি যে কার্ভটা ফাইনালি আমি ফিল্ডে অ্যাপ্লাই করব সেই কার্ভের রেডিয়াস কত হবে, মানে আমি কত রেডিয়াসের কার্ভ আসলে দিতে চাই সেটা তোমার আগে ফিক্স করতে হবে। সো এই ফিক্সড করে তুমি যদি আরটা মোটামুটি ফিক্স করে জানতে পারো বা বের করে ফেলতে পারো, সেই ক্ষেত্রে তোমার কাজটা একদমই ইজি হয়ে যাবে। যে আমি তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট ধরো, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, ফিল্ডে এই প্রত্যেকটা পয়েন্ট কিভাবে পাবো। সো সেইগুলোর পদ্ধতিকে বলা হয় মেথডস অফ রেঞ্জিং এ কার্ভ। অর্থাৎ এই যে পয়েন্টগুলো পাচ্ছ, এই পয়েন্টগুলো ফাইনালি যোগ করে দিলেই, কার্ভ আকারে যোগ করে দিলেই তুমি কিন্তু ইজিলি একটা রোডওয়ের সাথে আরেকটা রোডওয়ে কানেক্ট করে দিতে পারবা। তো তোমার তো আগে জানতে হবে ক্যালকুলেট করে যে এটা আসলে কতটুকু দূরে দূরে নিচ্ছি, এই ডিসটেন্সটা এখান থেকে কতটুকু দূরে আছে, এখান থেকে কতটুকু দূরে আছে, এখান থেকে কতটুকু দূরে আছে, সেটা তোমাদের জানতে হবে। তাহলে এই যে মনে করো যে বিভিন্ন ধরনের তুমি এই পয়েন্টগুলো যে বের করতেছো, এই পয়েন্টগুলো একমাত্র বের করার উদ্দেশ্য যেটা, সেটাই হলো রেঞ্জিং এ সার্কুলার কার্ভ। সো এই পয়েন্টগুলো বের করার জন্য আমরা অনেকগুলো মেথড ইউজ করে থাকি, তোমাদের হয়তো সাধারণত 3টা মেথড দেখাবো।
এবং তিনটাই লিনিয়ার মেথড। অ্যাঙ্গুলার মেথড হয়তো দেখাবো না, হয়তো বা দেখানোর সুযোগ হবে না, কারণ সিলেবাসটা অনেক বড় হয়ে যাবে তাহলে। সো মনে রাখবা রেঞ্জিং কার্ভের জন্য দুইটা মেইন মেথড, একটা হলো লিনিয়ার মেথড আর একটা হলো সার্কুলার মেথড বা অ্যাঙ্গুলার মেথড। অ্যাঙ্গুলার মেথডে থিওডোলাইট ইউজ করা হয়, যেটা তোমরা জানো যে থিওডোলাইট দিয়ে ট্রাভার্স সার্ভেইং করে থাকে, যে ফোর বিয়ারিং, ব্যাক বিয়ারিং, তারপরে হলো তোমার কি হোল সার্কেল বিয়ারিং যেটাকে বলো, বা রিডিউসড বিয়ারিং, ওই জিনিসগুলো নির্ণয় করা হয় তোমার থিওডোলাইট ইউজ করে বা অ্যাঙ্গেল মেজার করে। সো অ্যাঙ্গুলার মেথড হলো এক ধরনের মেথড আর লিনিয়ার মেথড হলো আরেক ধরনের মেথড। লিনিয়ার মেথডের ভিতরে প্রথম যে মেথডটা সেটা হলো অর্ডিনেন্স ফ্রম লং কর্ড। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, যে আমরা তো জানি যে এইটা যদি কার্ভ হয়, এই কার্ভের পয়েন্ট, যে পয়েন্টে তোমার ছেদ করছে, দুইটা পয়েন্ট যোগ করে দিলে, অর্থাৎ T1 এবং T2 যোগ করে দিলে এটা হলো লং কর্ড। তাহলে লং কর্ড থেকে কতটুকু দূরত্বে এই পয়েন্টগুলো হবে, লং কর্ড থেকে কতটুকু দূরত্বে এই পয়েন্টগুলো হবে সেটা যদি নির্ণয় করতে পারি, তখন সেই পদ্ধতিটাকে বলা হবে অর্ডিনেটস ফ্রম লং কর্ড। আমরা দেখবো, এটার প্রমাণও দেখবো, প্রমাণ দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। যদিও প্রমাণ লাগবে না, প্রমাণ লাগবে হলো তোমাদের অঙ্ক করার সময় সূত্র লাগবে। সো সেকেন্ড যে মেথডটা দেখো, অফসেট ফ্রম ট্যানজেন্ট, এটা আবার দুইটা মেথড আছে। অফসেট ফ্রম ট্যানজেন্টের আবার দুইটা মেথড আছে, একটা হলো পারপেন্ডিকুলার অফসেট আর একটা হলো রেডিয়াল অফসেট। আমরা মূলত এই তিনটা দিয়েই অঙ্ক করব। অফসেট ফ্রম কর্ডও আসলে দেখবো না, কর্ড মানে হলো লং কর্ড বাদে অন্য যে কোনো কর্ড দিয়ে যদি করি তখন সেটাকে বলা হবে অফসেট ফ্রম কর্ড। তো আমরা শুধুমাত্র এই এক নম্বরের একটা পদ্ধতি আর দুই নম্বরের দুইটা পদ্ধতি, এই তিনটা পদ্ধতিতে রেঞ্জিং করব। সো পারপেন্ডিকুলার অফসেট কি? অফসেট ফ্রম ট্যানজেন্ট বলছে, তার মানে ট্যানজেন্ট ডিসটেন্স কোনটা? এইটা একটা ট্যানজেন্ট ডিসটেন্স PT1, আর এইটা আর একটা ট্যানজেন্ট ডিসটেন্স, সেটা হলো PT2। এখন প্রথম মেথডটা হলো পারপেন্ডিকুলার অফসেট। তার মানে এই যে PT1 থেকে প্রত্যেকটা পয়েন্ট এভাবে পারপেন্ডিকুলারলি বের করব, এভাবে পারপেন্ডিকুলার, অর্থাৎ প্রত্যেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বের করব। পারপেন্ডিকুলারলি তুমি যদি এই পয়েন্টগুলো বের করতে পারো তাহলে ইজিলি আসলে কার্ভটা আমরা রেঞ্জ করতে পারবো। এরপরে সেকেন্ড যেটা, সেটা হলো রেডিয়াল। তো রেডিয়ালটা কি দেখো, রেডিয়ালটা হলো এই অফসেট থেকে, ট্যানজেন্ট থেকে আমরা অফসেট নিব রেডিয়াল বরাবর, রেডিয়াস বরাবর। তার মানে এটা যদি রেডিয়াস হয়, এই রেডিয়াস বরাবর যাবে এভাবে। অর্থাৎ আসলে এই প্রত্যেকটা পয়েন্ট আসলে রেডিয়াস দিয়ে যাবে, প্রত্যেকটা পয়েন্ট যাবে আসলে রেডিয়াস দিয়ে। সো এই দুইটা মেথড আছে এই ইয়াতে অফসেট ফ্রম ট্যানজেন্টের, আর আরেকটা মেথড হলো অর্ডিনেটস ফ্রম লং কর্ড। এই তিনটা মেথডে আমরা একটা অঙ্ক তিনটা মেথডে করব, একটা অঙ্ক করব এখন তিনটা মেথডে। সো আমরা চলে যাই নেক্সট ইয়াতে স্লাইডে, সূত্র দেখি। সূত্র যেটা, সেটা হলো ডাটা নিডেড ফর রেঞ্জিং এ সিম্পল কার্ভ। আমাদের আসলে এই যে কার্ভটা নির্ণয় করতেছি, এই যে প্রত্যেকটা পয়েন্ট অর্ধেক যদি বের করতে পারি কার্ভের, যদি অর্ধেক মোটামুটি এঁকে ফেলতে পারি, বাকি অর্ধেকও সিমিলারলি আঁকা যাবে বা সরাসরি সেটা ফিল্ডেও অ্যাপ্লাই করা যাবে। সো এখানে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো কি কি ডাটা দরকার, একটা সিম্পল সার্কুলার কার্ভ যে আমরা রেঞ্জ করতেছি সেটার জন্য কি কি দরকার। তো আমরা দেখি কি কি দরকার। শুরুতেই চেইনেজ এট পয়েন্ট সেকশন, পি পয়েন্ট একটা রেফারেন্স পয়েন্ট থেকে পি পয়েন্ট পর্যন্ত যে ডিসটেন্সটা কত সেটা মাস্ট লাগবে। এবং এই যে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন, দুইটা তোমার এখানে কি, দুইটা তোমার যে স্পর্শক কত ডিগ্রি অ্যাঙ্গেলে কি করে, দুইটা স্পর্শক কত ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার ইয়া করতেছে, ইন্টারসেক্ট করতেছে, সেই থিটা জানা লাগবে, অথবা ডিফ্লেকশন যে অ্যাঙ্গেল এইটা, অথবা এই যে অ্যাঙ্গেলটা এখানে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেই অ্যাঙ্গেলটা জানা লাগবে, যে কোনো একটা জানলেই হবে। রেডিয়াস অফ কার্ভেচার তোমাদের লাগবে, অথবা ডিগ্রি অফ কার্ভেচার ডি লাগবে, কারণ ডি আর আর এর ভেতরকার হলো তোমার 1719 সামথিং ছিল, সেটা তো আমরা জানি। তো হয় ডিগ্রি অফ কার্ভেচার লাগবে অথবা রেডিয়াস অফ কার্ভেচার লাগবে। এই জিনিসগুলো যদি পরীক্ষা আসে যে
একটা সিম্পল সার্কুলার কার্ভ রেঞ্জ করার জন্য কি কি ডাটা দরকার 1 নাম্বারের জন্য আসলো, এই তিনটা জিনিস লিখে দিলেই ফুল মার্কস 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য পেয়ে যাবা, বা 1.5 মার্ক থাকলো তো 1.5 মার্ক থাকলে পেয়ে যাবা। সো নেক্সট কাজ আমরা বলছিলাম যে 3টা মেথডে আমরা অঙ্ক করব। আজকে হয়তো অঙ্ক করতে পারবো না, বাট জাস্ট থিওরিটা দেখে রাখি, যে সূত্রগুলা বের করে ফেলি, তাহলে আমাদের হয়তো নেক্সট দিন থেকে অঙ্ক করতে কাজে লাগবে। শুরুতে বলছিলাম যে লং কর্ড এর অর্ধেক নিলাম, একটা সার্কুলার কার্ভের অর্ধেক নিলাম, এবং লং কর্ডের অর্ধেক হলো T1 n। এদিকে যদিও T2 আছে, বাট সেটা আমাদের দরকার নেই, কারণ অর্ধেক নিয়ে কাজ করলে বাকি অর্ধেক সিমিলারলি করতে পারবো। এখন বলছিলাম আমাদের অর্ডিনেটস ফ্রম লং কর্ডের যে মেথডটা, এই মেথড হলো লং কর্ড থেকে কতটুকু দূরে আছে এই পয়েন্টটা, সেটা এক ধরনের অর্ডিনেট। এইখান থেকে কতটুকু দূরে আসছে সেটা আরেকটা অর্ডিনেট। এখান থেকে কতটুকু দূরে আছে সেটা আরেকটা অর্ডিনেট। এখান থেকে কতটুকু দূরে আছে সেটা আরেকটা অর্ডিনেট। এরকম প্রত্যেকটা অর্ডিনেট যদি আমরা বের করে ফেলতে পারি, ফাইনালি mn বের করতে পারবো। mn এর নাম হলো কি ভার্স সাইন। সো mn টাও বের করে ফেললাম। তাহলে প্রত্যেকটা পয়েন্ট যদি আমার জানা থাকে, আমরা ইজিলি তখন যোগ করে দিলেই টোটাল এই যে T1 GM এই যে কার্ভটা, এটার অর্ধেক কার্ভ পেয়ে যাব, বাকি অর্ধেক সিমিলারলিও ড্র করতে পারবো। সো আমরা দেখি আসলে সূত্রটা তাহলে কি কি আসবে। শুরুতেই দেখো আমরা তো জানি এখানে যে কোনো একটা পয়েন্ট নিলাম, জি পয়েন্ট থেকে একটা লম্ব টানলাম H, তাহলে এই যে GH অথবা এই যে QN সেটা হবে অর্ডিনেট, বা যে কোনো একটা অর্ডিনেট ধরে নিলাম সেটা একটা অর্ডিনেট X। অর্থাৎ তোমার পিও থেকে যে কোনো একটা দূরত্ব এক্স এ গিয়ে, যে কোনো একটা দূরত্ব এক্স এ গিয়ে যে অর্ডিনেটটা পাচ্ছি সেটার নাম দিলাম ও এক্স। তার মানে জি কিউ এইচ এন সমান জিএইচ কিউএন ইকুয়াল টু ও এক্স সমান। তাহলে আবার ও জি ইকুয়াল টু হলো আর, আবার ও টি ওয়ান ইকুয়াল টু আর, আবার ও এম সেটাও আর। তো প্রত্যেকটা জিনিসই আমরা জানলাম। আর এম এনটা হলো তোমার ভিএস, সেটাও বলে দিলাম। এখন আমাদের সূত্রটা ইউজ করতে বা বের করতে সুবিধা হবে। সো আমরা দেখতেছি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি কোন ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে ও জি কিউ ত্রিভুজ ও জি কিউ তে তুমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো এই টোটাল ত্রিভুজটাতে, ও জি কিউ তে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করে দেখলা যে কি আসলো, যে তোমার ও জি সেটা হলো অতিভুজ, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু হলো লম্ব হলো জি কিউ, আর তোমার ভূমি হলো কিউ ও বা ও কিউ, বসাইলাম। নেক্সট দেখো ও কিউ কে বলা যায় ও এন মাইনাস কিউ এন বা এন কিউ। ও এন সরি ও টোটাল ও কিউ থেকে ও কিউ যদি পাইতে চাই আমরা কি করতে হবে, এইটা প্লাস এইটা মানে হলো ও এন আর কিউ এন যোগ করে দিব, লিখলাম ও এন আর কিউ এন যোগ করলাম, বা ও এন এন কিউ যোগ করলাম, ঠিক আছে। প্লাস জি কিউ তো আছেই এখানে, ও জিও আছে। এখন মানগুলো বসাই যে ও এক্সটা কি, এই ও এক্সটা কিভাবে পাবো। তো ও এক্সটা পাওয়ার জন্য এখানে কি লিখছে যে সূত্র ও এক্স ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ও এন। এটা কোত্থেকে আসছে ফাইনালি বলো, যে এটা আসলে কোত্থেকে আসছে, যে ও এক্সটা যে আমরা সরাসরি যে বলতেছি এটা কিভাবে পাবো ও এক্সটা, এটা একটু তোমাদের বলে দেই, একটু খেয়াল করো। আগে আমি ক্লিয়ার করে নেই সবকিছু। এখানে দেখো একটা জিনিস, যে ও এক্স মানে হলো কিউএন ইজ ইকুয়াল টু লেখা যায় তোমার ও কিউ মাইনাস হলো তোমার ও এন। তো ও এন তো এখানে লেখছেই, বাট ও কিউটা কিভাবে পাবো, ও কিউ এই ত্রিভুজটা নাও, আবার এই ত্রিভুজটা নিলে ও কিউ পেয়ে যাবা, যে ও কিউ স্কোয়ার ইকুয়াল টু হবে অতিভুজ স্কোয়ার মাইনাস মানে হলো ও জি স্কোয়ার মাইনাস জি কিউ স্কোয়ার। এবার মান বসাই দাও, ওজি তো হলো আর, ওজি হলো রেডিয়াস আর, এই যে আর বসাইছে, আর জি কিউ যেটা জি কিউ হলো ডিস্টেন্স এক্স, ওই জন্য এক্স বসাইছে, মাইনাস
ওএন, এই যে ওএন, সোজা জিনিস। তো ওএন কে আবার কি লেখা যায় আমরা একটু দেখি। ওএন কে তাহলে কি লেখা যায়? ও থেকে ডিস্টেন্স এন, ওএন কে লেখা যায় ও এম, টোটাল ডিস্টেন্স ও এম, টোটাল ডিস্টেন্স ও এম মাইনাস হলো ভার্স সাইন এম এন। তো ও এম, টোটাল ও এম হলো আবার রেডিয়াস আর, আর এন এম যেটা, এন এমটা বা এম এন সেটা হলো ভিএস বা ভার্স সাইন। সো প্রত্যেকটা জিনিস আমরা বের করে ফেললাম। তাহলে ফাইনালি সূত্র যেটা পাবো সেটা হলো কিসের সূত্র? আমরা মূলত নির্ণয় করতেছি, বের করতেছি বা ওএক্স বের করতেছি, সোজা কথা। তো ওএক্স ফাইনালি কি পাইলাম? যে আর মাইনাস ভিএস বসাই দিলাম, ফাইনালি এই সূত্রটা পাইলাম। সাগর তুমি কিছু বলতে চাও? সাগর, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে ফাইনালি আমরা এই সূত্রটা দেখো পেয়েছি। পরীক্ষায় যদি এরকম বলে দেয় যে তোমরা অর্ডিনেটস ফ্রম লং কট থেকে আসলে অঙ্কটা সলভ করো, তখন এই সূত্র বাদে অন্য সূত্র ইউজ করবা, জিরো পাবা। যদিও পুরো অঙ্ক হবে কিন্তু জিরো পাবা। কারণ কি? আমি ইউজ করতে বলছি অর্ডিনেটস ফ্রম লং কট মেথড, সূত্র হবে এইটা। এই সূত্র ইউজ না করে পরবর্তীতে আরো দুইটা সূত্র দেখাবো, ওই দুইটার যে কোনো একটা সূত্র ইউজ করবা, জিরো পাবা। তাহলে কিন্তু আমি কোনো মার্ক দিব না। সো অর্ডিনেটস ফ্রম লং কট থেকে এই সূত্র ইউজ করবা। ঠিক একই ভাবে তোমরা রেডিয়াল অফসেটের জন্য এইটা একটু দেখে নিও। আমি অলরেডি তোমাদেরকে পিডিএফটা শো করে দিছি। একই ভাবে প্রমাণ করা যায় যে রেডিয়াল অফসেট যদি হয় সেই ক্ষেত্রে এই যে ওএক্স, প্রত্যেকটার অর্ডিনেট এভাবে নির্ণয় করতে পারবো আমরা। ওএক্স, এটা এক ধরনের ওএক্স, এটা আরেকটা ওএক্স, এটা আরেকটা ওএক্স, রেডিয়াস থেকে আর কি, এটা ওএক্স, এটা ওএক্স, এভাবে প্রত্যেকটা ওএক্স করে ফাইনালি যেটা পাবো সেটা হলো পিএম। এই পিএমটা পেয়ে টোটালটা এই সূত্রে যদি ইউজ করি তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট পাবো। প্রত্যেকটা পয়েন্ট পাইলে ফাইনালি আমরা কার্ভটা রেঞ্জিং করতে পারবো। সো এই প্রমাণটাও একই ধরনের প্রমাণ, দেখে নিও তোমরা। নেক্সট যে প্রমাণটা আছে সেটা হলো পারপেন্ডিকুলার অফসেট। এখন হলো উল্টা, দেখো এই পারপেন্ডিকুলার, এখন যে অফসেটটা নিব সেই অফসেটটা হবে পারপেন্ডিকুলার অফসেট। সেটা দেখো পারপেন্ডিকুলার অফসেটটা কিরকম, এই যে এখানে 90 ডিগ্রি, প্রত্যেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিতে হবে অফসেট। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে প্রত্যেকটা পয়েন্ট পাবো, তখন এই সূত্র ইউজ করব। সো লাস্টের যে দুইটা প্রমাণ, এই দুইটা প্রমাণ বাসায় দেখবা। তোমাদের যেহেতু 10 মিনিট আগে ছাড়ার কথা, 40 মিনিট, সেজন্য আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট দিন থেকে আমরা এই যে তিনটা মেথড দেখলাম, তিনটা মেথডের সূত্রও দেখছি, এই সূত্র দিয়ে অঙ্ক করব এবং একটা অঙ্ক এই তিনটা মেথডে করব। ঠিক আছে, বোঝা গেছে? বলো তোমাদের আর কারো কোনো ইনকোয়ারি বা আগের ক্লাসে বুঝো না এরকম যদি কোনো কিছু থাকে আমাকে বলো। আর না হলে মনে করো যে ক্লাস আমরা আজকে